আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মক্কি সূরা কতটি? ৮৬টি। মাদানী সূরা কতটি? ২৮টি। পবিত্র কুরআনে কোন সূরা প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ আছে? সূরা মুজাদালা ৫৮ নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? সূরা ফাতিহা। সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা, সূরা ফাতির। পবিত্র কুরআনে ৬ জন ব্যক্তির নাম উল্লেখ আছে যারা সকলেই নবীর পুত্র নবী ছিলেন। ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসহাক আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লামের পুত্র ইয়াকুব আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লামের পুত্র ইউসুফ আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লামের পুত্র ইয়াহিয়া আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লামের পুত্র সুলাইমান আলাইসাল্লাম। পবিত্র কোরআনে জাহান্নামের ৬টি নাম রয়েছে কি কি? জাহান্নাম সূরা নাবা ২১ নম্বর আয়াতে, শাইর সূরা নিসা ১০ নং আয়াতে, হুতামা সূরা হুমাজার ৪ নং আয়াতে, লাজা সূরা মাআরিজের ১৫ নং আয়াতে, সাকার সূরা মুদাসসিরের ৪২ নং আয়াতে। পবিত্র কোরআনে কোন সূরা কত নং আয়াতে ওযুর ফরজ সমূহ উল্লেখ করা হয়েছে? সূরা মায়দার ৬ নং আয়াতে। জুম্মার দিন গোসল করা সুন্নত না ওয়াজিব? সুন্নত। নামাজে কোথায় হাত বাঁধা সুন্নত? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে, ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে হাদিসে কি বলা হয়েছে? নামাজ চোর। নামাজ তাওয়ারুক করা কাকে বলে? উহার হুকুম কি? ৩ বা ৪ রাকাত নামাজের শেষ তাশাহুদে বসার সময় ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে নিতান্ত মাটিতে রেখে বসাকে তাওয়ারুক বলা হয়। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য ইন্নী ওয়াজ্জাহতু দোয়া পাঠ করার হুকুম কি? বিদআত। হাদিসে এর কোনো প্রমাণ নেই। ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করা এরূপ কি? বিদআত। ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? মাঠে। পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামায়াত নামাজ পড়ে, সে কোথায় দাঁড়াবে? একাকী তার পিছনে। জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া। যে ব্যক্তি দিনে রাতে ১২ রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে, তাকে কি পুরস্কার দেওয়া হবে? তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। জামায়াতের সাথে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? ২৫ গুণ বা ২৭ গুণ। বছরের কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহর করা মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর না পাওয়া গেলে যে কোনো খেজুর, তাও না পাওয়া গেলে পানি দ্বারা। রোজাদারের মেসওয়াক করা সুন্নত। সফর যদি আরামদায়ক হয়, কষ্ট না হয়, তবে রোজা ভঙ্গের হুকুম কি? রোজা ভঙ্গ করা জায়েজ, তবে রাখা উত্তম। নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস হলে। বছরে কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক জিলহজের মাসের 11, 12, 13 তারিখে। ইউনূস আলাইহিসসালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জান্নাতের একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। উহা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নতুন কাপড় পরিধান করার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওয়াবা ওয়া রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি উহা এদিনে ১০০ বার পাঠ করে, তাকে ১০ জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হয়, তার জন্য ১০০টি নেকি লেখা হয়, ১০০টি গুনাহ ক্ষমা করা হয়।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন তাসবিহ দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রে ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন? দুরুদ। হজের মাঠে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিস্তর পানি বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রোগীকে ঝাড়ফুঁক করতে হয়? সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি? লজ্জার স্থান ও জবান। কোন কাজের মাধ্যমে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায়কারী ও সারাদিন নফল সিয়াম আদায়কারীর সমপরিমাণ সওয়াব লাভ করতে পারবে? উত্তম চরিত্রের কারণে। জাযাকুমুল্লাহু খাইরান।